ঠান্ডা লাগতেছে। আজকে ব্লগ শুরু। রুম নাম্বার 404 মিস্ত্রি ক্লাস। তুই ক্যামেরা বন্ধ কর রেখা। রহস্য তো পড়াশোনাতেই লুকানো। ঠিকই বলছিস, বাট রুমটা আজকে আসলে একটু বেশি ঠান্ডা। তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। একা যাবি? ভয় পাচ্ছে নাকি? এটা তো রুম নাম্বার 404, কোনো হরর সেট না। কিরে 20-30 মিনিট হয়ে গেল, এখনো রূপা আসছে না। জানিস রুম 404 নাকি একসময় একটা ঘটনা ঘটেছিল। কি কেমন ঘটনা? কেউ ফিরে আসেনি, ঠিক যেমন আজ রূপা ফিরছে। এই তানভীর আর এলিনা চলে গেছে, ওরা আর আসবে না। রূপাও তো অনেকক্ষণ হলো চলে গিয়েছে, ও তো এখনো আসছে না। এই আরিফ আর আয়াজ, রূপা এখনো আসছে না, দেখে তো কই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমরা। দোস্ত দেখ এখানে কি লেখা। আরে না, হয়তো কেউ আগে লেখা চলে গেছে। কি রে ভাই, এটা কি কোনো ট্র্যাপ নাকি? রূপা কি আমাদের কিছু বলতে চাইতেছে? চলো বের হয়ে যাই। ইলেকট্রিসিটি প্রবলেম মনে হয়। কিরে রূপা, তুই এইখানে? তোমরা তো আমাকে রেখে চলে গিয়েছো। আরিফা রায়াস, দেখ তো এদিকে। দোস্ত দেখ তো ওটা কিখানে। এটা তো 3 বছর আগে ভাই, আজ থেকে 3 বছর আগে। এটা কি এখানে রূপা লেখা গেছিল নাকি তখন? মানে ও কি তাহলে এখানেই মারা গেছিল? কিরে মামা, গেট তো খোলে না। দেখি আমি ট্রাই করি। দেখছো, আমি তো চেষ্টা করি তো। আরে এই সাদিয়া কই? সাদিয়া তো নেই। এই দরজা খুলে, দরজা সব দৌড় দে। কিরে ওরা কই রে? কিরে ওরা কই গেল? খুঁজে চল। ভাই দরজা খুলতেছে না। ওরা কি কোনো লুপে আটকে গেল নাকি? ও শিট, আমি এবার বুঝছি কাহিনী কি। শোন, আজ থেকে 3 বছর আগে আমরা তো এরকমই পড়াশোনা করতেছিলাম। তখন হচ্ছে যে রূপা যে হঠাৎ করে চলে গেল, ওকে নিয়ে যে সবাই বুলি করতো, তখন তুই আর আমি তো। তার মানে ওই দিন তো আমরা ওকে খুঁজতে গিয়েছিলাম, পাই নাই। এটার মানে হচ্ছে ও ওই দিন কিছু করে ফেলেছিল তাহলে।